প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে আছি কেরালার একটা গ্রামে। এটা একটা চৌরাস্তার মোড়। দেখুন, এখানে দোকানপাট পাবেন না আপনি। এটা হচ্ছে সরকারি কোনো একটা প্রতিষ্ঠান। তো আমি 5 কিলোমিটার জঙ্গলের মাঝ দিয়ে আমার রুমে যাব। দেখুন, পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল আপনি দেখুন। আর আপনাকে দেখানোর চেষ্টা করব, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আমার রুম। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তাহলে আমি এখন যাওয়া শুরু করছি। প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে বাজে 5টা 35। আমি এখন শুরু করলাম হাঁটা। এদিকে দেখছেন, এটা হচ্ছে আনারসের বাগান। আর এই যে জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমি এখন যাওয়া শুরু করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, কারণ আমাকে একা গেলে হয়তো ভয় লাগবে। আপনারা সঙ্গে থাকলে সেই ভয়টা হয়তো লাগবে না। দেখুন, পুরোটা জঙ্গল। পথ চলতি গাড়ি ছাড়া আপনি কোনো মানুষ এই রোডে পাবেন না। এইমাত্র আমি জঙ্গলে প্রবেশ করলাম। একটা অটো দেখা মিললো, দেখো। দুই সাইডে রবার বাগান, দুই সাইডে রাস্তা, আর মিডিল দিয়ে রাস্তা গেছে। দেখুন, ওদিকে তো জঙ্গল, নিচে একটা নালা আছে। তো আপনাদেরকে জঙ্গল দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখুন, বাঁকে বাঁকে রাস্তা, কিন্তু রাস্তার মাঝ দিয়ে রোড। আমি যে চৌরাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি, সেখান থেকে বাস গিয়ে একবারে আমাদের রুমের সামনে দাঁড়ায়। আপনার বাস ভাড়া 15 টাকা। এবার আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু দেখবেন কেরালার মানে সৌন্দর্য। আর আগামী দিনে ভালো ভালো ভিডিও আসবে। যেহেতু আমি কেরালা থাকি, তো কেরালার ভিডিও আসবে। তো এই সেরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তবেই আমার ভিডিও দেখতে পাবেন। রাস্তায় চলতে চলতে একটা জিনিস চোখে পড়লো, দেখুন। এটা দেখছেন তো, এটা হচ্ছে একটা ড্রাম। যেহেতু এটা রবার বাগান, তাই রবার যে আঠা এখানে সংগ্রহ করে রাখা হয়, এটা হাইট, অনেক হাইটে রাখা আছে। তো গাড়ি উপরে যেতে পারবে না, তার জন্য ওই যে পাইপ দেখছেন, পাইপের নিচে একটা কোনো মানে ড্রাম রাখা হয়, সেখানে রবারগুলো এসে জমা হয়, তারপর গাড়ি লোড করে। দেখুন, আবার একটা বাঘ, একটা মানুষের দেখা পেয়েছেন। ওই প্রথমে 2-3টে ছেলে, ওরা ভিডিও শ্যুট করছিল, ওরা বাঙালি অবশ্য। এটা হচ্ছে সরকারের কোনো একটা প্রতিষ্ঠান। যেহেতু মালিলমে লেখা আছে, তাই আমি কিছু পড়তে পারছি না। আপনারা যদি কেউ পড়তে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা একটা সরকারের কোনো প্রতিষ্ঠান। আপাতত তালা লাগানো আছে, তাই আমি ভিতরে যেতে পারলাম না। দেখুন, হয়তো রবার সম্বন্ধে কোনো একটা কারখানা হবে, হয়তো হবে। হ্যাঁ, আমার আধা ঘন্টার উপরে হাঁটা শুরু হয়ে গেছে। কেরালাকে বলা হয় গড অফ কান্ট্রি। এখানে আল্লাহ, ভগবান যাই বলুন, এই কেরালাকে ঢেলে সাজিয়েছে, কিছুর অভাব রাখেনি। কেরালায় এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর এখানকার মানুষের আচার ব্যবহার, আপনি না এলে দেখতে পারবেন না। দেখুন, গাড়ি, মোটরসাইকেল, বাস ছাড়া আপনি মানুষ পায়ে হেঁটে যে যাচ্ছে, একটাও দেখতে পাবেন না। ভয়ঙ্কর জঙ্গল। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে রবার গাছে প্লাস্টিক আঠা দিয়ে লাগানো হয়েছে, তার কারণ হচ্ছে, এই যে দেখছেন না, একটা প্লাস্টিকের কৌটো লাগানো আছে। ধরেন বৃষ্টি হলে সেই বৃষ্টির জলে কিন্তু কৌটো পড়বে, তখন আঠাটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এটা করা হয়েছে। আর আপনাদেরকে বলবো, ভিডিওর মাধ্যমে আপনারা একবার হলো কেরালা ঘুরে যান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রাস্তার ঠিক পাশে একটা নালা। আপাতত এখন জল নাই। দেখুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। পুরোটা কিন্তু পাথর। যখন বর্ষা হয়, এই নালা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায়। তখন
এখানকার লোকাল মানুষ এসে এই জলে স্নান করে। আপাতত জল নাই বললেই চলে। আমি কিন্তু অলরেডি 4 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এই জায়গাটা একটু ফাঁকা, কারণ ওই যে আপনাদেরকে নালা দেখালাম, যখন বর্ষা হয় তখন মানুষ এখানে মোটরসাইকেল কার রেখে ওখানে স্নান করে। দেখুন, আপনি এখন পর্যন্ত একটা পায়ে হেঁটে লোক দেখতে পেয়েছেন? পাবেননি। দেখুন পুরোটাই জঙ্গল। চেষ্টা করবো আপনাকে দেখানো। ওই বাইক কার আদার্স কিছু পাবেন না। নালাতে যাওয়ার রাস্তা আছে, তাই আমি যাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে রাস্তা, একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল। দেখুন, খুব নোংরা পাবেন না আপনি জলে। দেখুন, আর বড় বড় পাথর তো আছেই, কারণ কেরালা তো পাথরে মোড়া। এখানে বড় বড় পাহাড় পাবেন দেখতে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল। যখন বর্ষাকাল হবে তখন কিন্তু কানায় কানায় জলে ভরে যাবে। আমি কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই জঙ্গল দিয়ে হেঁটে আসছি। আমি পুরো কিন্তু ক্লান্ত, ঘেমে গেছি। কারণ আপনারা আমার সাথে থাকলে আমার এই ক্লান্তি কিছু মনে হবে না। আমি কিন্তু জঙ্গল অতিক্রম করে আমার রুমের সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। 1/2 কিলোমিটার মতো বাকি আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মানে বাড়ির যে আপনার প্লাস্টিক বোতল, সেখানে ওগুলা বাড়িতে রাখে। এখানকার লোকাল যে কর্মী আছে সেগুলা এনে ওখানে জমা করে, তারপরে সরকারের গাড়ি এসে দেখছেন এগুলা হচ্ছে এখানকার বাড়ির প্লাস্টিকের বোতল, এগুলা তারা বাড়িতে রাখে এবং এখানকার যে লোকাল কর্মী আছে সেগুলা এখানে এনে তারপরে বড় গাড়ি এসে নিয়ে যায়। এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আপনারা জানাবেন এগুলা কি আমাদের বাংলা চালু আছে। বন্ধুরা, আমি 1 ঘন্টা 20 মিনিট অতিক্রম করে কিন্তু আমি জঙ্গল পেরিয়ে আমি গ্রামে চলে এসেছি। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে, আপনার সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গড অফ কেরালা।